প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। নিশ্চয়ই তোমরা খুব ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। সৃষ্টি একাডেমিক স্কুলে অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে আবার স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা ক্লাস 8-এর বাংলা প্রথম পত্র বইয়ের পড়ে পাওয়া গল্প থেকে কিছু অনুধাবনমূলক প্রশ্ন করব। এই পড়ে পাওয়া গল্পটি লিখেছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, আমরা সবাই জানি। আর এই পড়ে পাওয়া গল্পটি সংক্ষেপে আগে তোমাদেরকে একটু আমি ব্রিফ করছি যে এই পড়ে পাওয়া গল্পটি হচ্ছে পড়ে থাকা কোনো জিনিস পাওয়া, অর্থাৎ কুড়িয়ে পাওয়া তা আমরা যেটা বলি। তো এই জিনিসটা একটি কুড়িয়ে পাওয়া এই জিনিস হচ্ছে একটি বাক্স, অর্থাৎ একটি ক্যাশ বাক্স, যেটাকে গ্রামে বলে ডবল টিনের ক্যাশ বাক্স। এই বাক্সটি মূলত পায় হচ্ছে বাদল এবং লেখক। বাদল এবং লেখক পাবার পর ওরা কয়েকজন বন্ধু মিলে, বিধু, সিধু, নিধু, দিনু, বাদল ও সবাই মিলে তারা চিন্তা করে যে প্রকৃত মালিককে ফেরত দেওয়ার জন্য, এবং তারা শেষ পর্যন্ত প্রকৃত মালিককে খুঁজে পায় এবং তাকে ফিরিয়ে দেয়। তারা লোভের বশবর্তী হয়ে বাক্সটি ভেঙে তারা নেয়নি। তারা জানে যে বাক্সের ভেতরে সোনা, গয়না, টাকা পয়সা এগুলো রাখে গ্রামের মানুষেরা, কিন্তু তারা এটাকে ভেঙে না নিয়ে তারা প্রকৃত মালিককে ফিরিয়ে দেয়। এই গল্পের এটাই হচ্ছে মূল যে বিষয়বস্তু সেটা। তো এখান থেকে আমরা কিছু এখানে অনুধাবনমূলক প্রশ্নগুলো আমরা পড়ব। অনুধাবনমূলক প্রশ্নে দেখ এখানে আছে, অম্বরপুর চরের কাপালিরা সর্বশান্ত হয়ে গেল কেন? কেন অম্বরপুর চরের কাপালিরা সর্বশান্ত হলো? তাহলে এখান থেকে আমরা জানি এই অম্বরপুর চরে বাস করে হচ্ছে কাপালিরা। তারা সর্বশান্ত হয়ে যায় এই কারণে যে বন্যায় তাদের সবকিছু ভাসিয়ে নিয়ে যায়। তোমার কিন্তু এক কথায় এটাই হচ্ছে একটা উত্তর, যে তারা কেন সর্বশান্ত হয়ে গেল? বন্যার কারণে, অর্থাৎ বন্যায় অম্বরপুর চরের কাপালিদের সবকিছু ভাসিয়ে নিয়ে যাওয়ার ফলে তারা সর্বশান্ত হয়ে যায়। তারপর তুমি ব্যাখ্যা করবে যে এই বন্যা অম্বরপুর চরের হচ্ছে লোকেদের, কাপালিদের কি করে, ঘর বাড়ি, গাছপালা, গরু, ছাগল সবকিছু ভাসিয়ে নিয়ে যায়। অম্বরপুর লোকেরা, সেই অম্বরপুর চরের লোকেরা অর্থাৎ কাপালিরা, তারা সেই চরে লাউ কুমড়োর আবাদ করে, পটলের আবাদ করে, সুন্দর তাদের মাচা ছিল, সেই মাচা সবকিছু তাদের ফসল সবকিছু কি করে, বন্যায় ভাসিয়ে নিয়ে যায়। সে কারণেই অম্বরপুর চরের কাপালিরা সর্বশান্ত হয়ে যায়। এরপর বলছে 2 নাম্বার প্রশ্নে, দুজনেই হঠাৎ ধার্মিক হয়ে উঠলাম কেন? ব্যাখ্যা করো। এই দুজনেই হঠাৎ ধার্মিক হয়ে উঠলাম, এই দুজন কারা? কোন দুজন? এই দুজন হচ্ছে বাদল এবং লেখক। তোমাকে আগে বুঝতে হবে কথাটা কে বলছে এবং কোন দুইজন। তো এখানে এই দুইজন হচ্ছে বাদল এবং লেখক। তো এই দুইজন কি করে হচ্ছে বাক্স পায়, এবং এই কথাটি কে বলেছে? দুজনেই হঠাৎ ধার্মিক হয়ে উঠলাম। আগে তোমাকে বুঝতে হবে এই কথাটি কে বলল। এই কথাটি বলেছিলেন হচ্ছে লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। এখন কেন বললেন এই কথাটি যে দুজনেই হঠাৎ ধার্মিক হয়ে উঠলাম? তো এই কথাটি ব্যাখ্যা করার আগে তুমি বলবে যে কথাটি বলেছিলেন হচ্ছেন লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। তারপর তুমি ব্যাখ্যা করবে যে এই লেখক এবং বাদল হচ্ছে ঝড়ের সময় তারা যখন সন্ধ্যায় নদীর ধারের পথ দিয়ে বাড়ি ফিরছিলেন জঙ্গলের ভেতর দিয়ে, তখন তারা একটি বাক্স কুড়িয়ে পান, যে বাক্সকে বলা হয় ডবল টিনের ক্যাশ বাক্স। এবং এই ডবল টিনের ক্যাশ বাক্সে পাড়াগাঁও অঞ্চলে সোনা, গয়না এবং টাকা পয়সা রাখে। তো এই বাক্সটি পাবার পর বাদল ভেবেছিল যে তারা এটাকে ভাঙবে, ভেঙে তারা দুজনেই নিবে এবং অনেক সন্দেশ খাবে, এটা ভেবেছিল। কিন্তু লেখকের মনের ভেতরে হচ্ছে নৈতিকতা বোধ জেগে উঠে। লেখক ভাবলেন এবং হচ্ছে বাদলের সাথে পরামর্শ করলেন, বাদলকে বললেন যে না, এটা নেওয়াটা, ভাঙাটা ঠিক হবে না, ভেঙে আমাদের নেওয়া ঠিক হবে না, কারণ নিশ্চয়ই এটা কোনো গরিব লোকের, তার অনেক কষ্ট হচ্ছে, রাতে ঘুম হচ্ছে না। এগুলো ভেবে লেখক এবং বাদল ধার্মিক হয়ে উঠলেন। এই জন্য বলা হয়েছে যে দুজনেই হঠাৎ ধার্মিক হয়ে উঠলাম। তারা প্রথমে ভেবেছিল এটা ভেঙে তারা নিজেরা নিবে, সন্দেশ খাবে, কিন্তু যখন মনে হলো যে এটা কোনো গরিব লোকের, তার অনেক কষ্ট হচ্ছে, রাতে ঘুম হচ্ছে না, এটা ভেবে তারা ভাবলেন যে এটা তারা কি করবেন, প্রকৃত মালিককে তারা বুঝিয়ে দিবেন, প্রকৃত মালিককে খুঁজে বের করবেন। তখনই তারা কি করলেন, দুজনেই হঠাৎ দুজনের ভেতরে নৈতিকতা বোধ জেগে উঠলো এবং বললেন, লেখক বললেন যে দুজনেই হঠাৎ ধার্মিক হয়ে উঠলাম। পরের প্রশ্ন আছে, ঝড় উঠলে চাপাতলি রামতলায় ভিড় হয় কেন?
কেন ঝড় উঠলে চাঁপাতলির আমতলায় ভিড় হয়? তাহলে নিশ্চয়ই আম সম্পর্কে বলতে হবে যে এই আম হচ্ছে খুবই মিষ্টি এবং এই বৈশাখ মাসে পাকে। এই জন্য ঝড় উঠলে ছেলে মেয়েরা সেই বারুজ্জেদের চাঁপাতলির আমতলায় অর্থাৎ বারুজ্জেদের বাগানে যে চাঁপাতলির আম গাছ আছে সেখানে ছেলে মেয়েদের ভিড় হয়। তাই বলা হয়েছে যে ঝড় উঠলে চাঁপাতলির আমতলায় ভিড় হয়। অর্থাৎ তাহলে তোমাকে মূল যে কথা সেটা হচ্ছে যে চাঁপাতলির আমগুলো হচ্ছে খুবই মিষ্টি এবং এই বৈশাখ মাসে পাকে। তাই কাল বৈশাখী ঝড়ের সময় এই চাঁপাতলির আমতলায় ছেলে মেয়েদের ভিড় বেশি হয়। পরের প্রশ্ন হচ্ছে ওর মতো কত লোক আসবে? বিধুর এই কথাটি বুঝিয়ে দেখো। ওর মতো কত লোক আসবে? তো আগেই আমরা বলেছি যে একটি বাক্স পাওয়া যায়, যে বাক্সটি পায় হচ্ছে বাদল এবং লেখক। তো এই বাক্সটি প্রকৃত মালিককে ফিরিয়ে দেওয়ার জন্য তারা বিভিন্ন মিটিং করে, তারা বিভিন্ন কৌশল বের করে, কাগজে লিখে তারা কাছে কাছে লাগিয়ে দেয়। তো সেই কাগজ দেখে একজন লোক আসে। লোক আসলে তারপরে তারা সেই লোকটাকে তারা হচ্ছে যখন সেই লোকটা যখন কিছু তথ্য দেয় যে একটা বাক্স, একটা কাঠের বাক্স এবং কালো রঙের, এরকম বিভিন্ন ভুল তথ্য দিতে থাকে, তখন এই বিধু কি করে সেই লোকটাকে তৎক্ষণাৎ বিদায় করে দেয়। তো বিদায় করে দেয় অর্থাৎ পত্র পাঠ বিদায় করে দেয়, অর্থাৎ শুনে সাথে সাথে তাকে সেই লোকটাকে সেখান থেকে বিদায় করে দেয়। তখন বিধু সবার উদ্দেশ্যে বলেছিল যে ওর মতো কত লোক আসবে, অর্থাৎ লোভে পড়ে। সবাই জানে যে এই ডবল টিনের ক্যাশ বাক্সে সোনা গয়না থাকে এবং হচ্ছে টাকা পয়সা থাকে এবং লোভে পড়ে অনেক লোকই আসবে, এটা বিধু বুঝতে পেরেছিল। তো বুঝতে পেরে বিধু সবার উদ্দেশ্যেই বলে যে ওর মতো কত লোক আসবে, অর্থাৎ ওই লোকটির মতো মিথ্যা পরিচয় দিয়ে ওর মতো অনেক লোকই আসবে ওই হচ্ছে এই বাক্সটি নেয়ার জন্য। তাহলে আমার মনে হয় এখান থেকে এই প্রশ্নগুলো তোমাদের খুব ভালোভাবে হয়েছে। আমার কথাগুলো নিশ্চয়ই তোমরা খুব ভালো করে বুঝতে পেরেছো এবং শুনেছো। এখান থেকে প্রত্যেকটা প্রশ্ন তোমরা এভাবে প্রত্যেকটা লাইন তোমরা পড়ে পড়ে বোঝার চেষ্টা করবে এবং নিজের মতো করে গুছিয়ে লেখার চেষ্টা করবে। আর হচ্ছে যেহেতু অনুধাবনমূলক প্রশ্ন 2 নাম্বার, তো এর জন্য অনেক বড় লেখার দরকার নেই। তোমরা যতটুকু বুঝবে ততটুকু তোমরা গুছিয়ে লেখার চেষ্টা করবে। তো আজকে এ পর্যন্তই। ধন্যবাদ তোমাদেরকে আমার কথাগুলো মনোযোগ সহকারে শোনার জন্য। ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।